আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমালা ট্যাংরা মাছের ঝোল। এই মাছটাকে আমরা ট্যাংরা মাছ বলি, অর্থাৎ দেশি ট্যাংরা। তোমরা কারা কারা এই মাছটা চেনো আর কোন কোন এলাকায় এই মাছটা বেশি পাওয়া যায় কমেন্টসে জানিও। দেখো মাছের ভিতরে কত সুন্দর ডিম আছে। এই ডিমালা ট্যাংরা মাছটা তোমাদের ভাইয়া খুব পছন্দ করে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে ডিমালা ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করব। চলো দেখি আমি কিভাবে ডিমালা ট্যাংরা মাছটা রান্না করি। প্রথমে একটা কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে নেব, তারপরে দিয়ে নেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু বাদামি বর্ণ ধারণ করার আগ পর্যন্ত একটু নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর আমি চেষ্টা করি তোমাদের ভাইয়ার পছন্দের মাছ তোমাদের ভাইয়ার পছন্দ অনুযায়ী রান্না করতে, তাই পাটায় বাটা মশলা দিয়েই এই রান্নাটা আজকে শেষ করব। শিলপাটায় বাটা যে কোনো মশলাই খুব মজা হয়, অর্থাৎ তরকারি রান্নার ক্ষেত্রে। এইখানে আমি ব্যবহার করেছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর সামান্য জিরা বাটা। মাছের ঝোলের মধ্যে সামান্য একটু মশলা দিলেই মাছের ঝোলটা খুব সুন্দর গাঢ় হয়। তোমাদের ভাইয়ার আবার মাছের গাঢ় ঝোলটা খেতেই খুব পছন্দ। এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে নেব অল্প পরিমাণে পানি। পানি দেওয়ার পরে এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এই গুঁড়ো মশলার মধ্যে আছে লবণ, হলুদ, মরিচ। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটাকে যদি তুমি একটু ভালোভাবে কষিয়ে নাও তাহলেই বুঝতে পারবে রান্নার ঘ্রাণ কেমন এসেছে। আর রান্নার ঘ্রাণ যত সুন্দর আসে রান্নাটা খেতেও আমার কাছে তত ভালো লাগে। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির ঝোল আর স্বাদ ততটা সুন্দর হয়। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে সবগুলো মশলাই অ্যাড করে নিয়েছি। মশলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে কিছুক্ষণ ঢেকে রাখবো মশলাতে, যাতে তেল উঠে আসা ভাব হয়। যতক্ষণ পর্যন্ত এই তেল উঠে আসা ভাব না হবে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অর্থাৎ খুব সুন্দরভাবে দেখো ঠিক এইভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল উঠে আসবে ঠিক তখনই মাছগুলো এক এক করে ছেড়ে দেব মশলার মধ্যে। যেহেতু আজকে কাঁচা মাছের ঝোল করব তাই খুব সাবধানে মাছগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে নেব পরিমাণ মতো পানি, অর্থাৎ যতটুকু ঝোল তোমাদের প্রয়োজন ঠিক সেই অনুযায়ী তোমরা পানি দিয়ে নেবে। এভাবে ট্যাংরা মাছের ঝোল করলে খেতে খুবই অসাধারণ লাগে। আর তরকারিটা যখন হয়ে আসবে সব শেষে দিয়ে নেব জিরার গুঁড়া। কেউ কেউ আবার এখানে ধনিয়ার গুঁড়াও ব্যবহার করে, কিন্তু যেহেতু মাছের ঝোল তাই শুধুমাত্র জিরার গুঁড়াটাই আমি ব্যবহার করি। এতে গন্ধটা খুব সুন্দর আসে। আমার আজকের এই ট্যাংরা মাছের ভিডিওটা তোমাদের কার কার কাছে কেমন লাগলো কমেন্টসে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।